হ্যালো এভরিওয়ান, এখন যাচ্ছি। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে পুরো জল দেখাচ্ছে। একবার দাঁড়াও, ড্রেন পুরো ভেসে গেছে। চারিদিকে জলের রাস্তায় অবস্থা, পুরো জল। খুব খারাপ অবস্থা। আবার মনে হয় ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো চলো, আজকে কোথায় যাচ্ছি, কী করবো, কী কিনবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর রাস্তায় রোদ দিচ্ছে। এইটা হচ্ছে, আমরা গেছিলাম মুথুট ব্যাংকে। এটা হচ্ছে আমার বিয়ের হার। এই হারটা রেখে 6 মাস আগে কিছু টাকা নেওয়া হয়েছিল একটি কারণে। তো সেইটা আমার মাকে আমি কথা দিয়েছিলাম, কারণ আমার সোনার জিনিসগুলো যেহেতু মায়ের কাছেই থাকে, তো মাকে আমি সেগুলো ছাড়িয়ে মায়ের কাছে আবার দিয়ে দিলাম। তারপর সেই আনন্দে যেহেতু বাড়ির যদি সোনা শ্রীধন বাইরে থাকে, সেটা তো কখনো শুভ না। সে যতই অবস্থা ভালো হোক আর খারাপ, যার জন্য ছাড়ানোর পর খুব আনন্দ করছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে মাকে নিয়ে আমরা সপরিবারে একটুখানি রেস্টুরেন্টে দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করলাম। করে তারপর বাড়ির পথে আসলাম। কী খেলাম তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলতে, পরিস্থিতি যাই হোক না কেন, মুখে হাসিটা সর্বদা রাখতে হয়। গত 6 মাসে কোনো দিন তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদের বুঝতে দিইনি। কারণ মাথায় একটা চাপ, একটা চিন্তা কোথাও কাজ করছিল যে জিনিসটা আনতে হবে। যদিও 1 বছরের জন্য রাখা হয়েছিল, কিন্তু যেই দিন আমি রেখেছিলাম জানুয়ারির 15 তারিখে, তো সেই দিনকে প্রতিজ্ঞা করেছিলাম যে 6 মাসেই আমি জিনিসটা ছাড়িয়ে নেব। যাই হোক, আজকে খুব শান্তি লাগছে। তোমাদের 2 দিন আগে বলছিলাম যে 6 মাস ধরে একটা জিনিস আমি চেপে রেখেছিলাম। আজকে মন থেকে সত্যি খুব খুব ভালো লাগছে। আসলে এরই তো নাম জীবন, সব, তাই না? তারপর গেছিলাম একটা মিউজিক সিস্টেম দেখতে। অনেক দিনের ইচ্ছা ছিল একটা ভালো মিউজিক সিস্টেম কিনবো, তবে পরে তোমাদের সাথে শেয়ার করব যে কেনাটা হলো কি হলো না। এটা একটু সারপ্রাইজ থাক, ঠিক আছে? দেখো, মানুষের তো জীবনে অনেক কিছুই শখ থাকে, কিছু আমরা করে উঠতে পারি, কিছু পারি না। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।